সোশ্যাল মিডিয়া খুললেই একটি খবর আমাদের কানে আসছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি আর বেঁচে নেই। ইন্টারনেটে হঠাৎ করেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছেন। কিন্তু ভিডিওর একটি ফ্রেম দেখে অনেক মানুষ অবাক হয়ে যায়, কারণ অনেকেই দাবি করতে শুরু করে তার হাতে নাকি 6টি আঙুল দেখা যাচ্ছে। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব গুজব। কেউ বলছে ভিডিওটা এআই দিয়ে বানানো, আবার কেউ বলছে আসল নেতানিয়াহু নাকি আর বেঁচে নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 6টি আঙুলের রহস্য কি সত্যি কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত, নাকি পুরো ঘটনাটা শুধু একটি ভুল বোঝাবুঝি? তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই ভাইরাল রহস্যের সম্পূর্ণ তথ্য। ঘটনাটি শুরু হয় একটি প্রেস কনফারেন্স থেকে, যেখানে নেতানিয়াহু সাংবাদিকদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। এই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু ভিডিওর একটি ছোট অংশে তার হাত এমনভাবে দেখা যায় যেন সেখানে 6টি আঙুল রয়েছে। এই দৃশ্যটি কেউ একজন স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর সেখান থেকেই শুরু হয় পুরো রহস্য। এই স্ক্রিনশটটি প্রথমে ভাইরাল হয় টুইটার হ্যান্ডেলে, তারপর খুব দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক এবং টিকটকে। হাজার হাজার মানুষ সেই ছবিটি শেয়ার করতে শুরু করে। অনেকে লিখতে থাকে ভিডিওটা আসল নয়, এটা এআই দিয়ে বানানো। আসল নেতানিয়াহু কোথায়? কিছু পোস্টে আবার দাবি করা হয় আসল নেতানিয়াহু নাকি মারা গেছেন এবং তার জায়গায় এআই বা ডিপফেক ভিডিও দেখানো হচ্ছে। আসলে এর পিছনে একটি বড় কারণ আছে। আজকাল এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিওতে সবচেয়ে বেশি ভুল দেখা যায় মানুষের হাতের আঙুলে। অনেক সময় এআই ঠিকভাবে আঙুল গুনতে পারে না, ফলে কখনো 4টি কখনো 6টি আঙুল দেখা যায়। এই কারণেই যখন ভিডিওতে 6টি আঙুলের মতো দেখা যায়, তখন অনেক মানুষ মনে করে ভিডিওটি ডিপফেক, আর সেখান থেকেই ষড়যন্ত্রের তথ্য ছড়িয়ে পড়ে। এরপরে অনেক ফ্যাক্ট চেক সংস্থা এই ভিডিওটিকে বিশ্লেষণ করে। তারা দেখতে পায় ভিডিওতে আসলে 6টি আঙুল ছিল না। ভিডিওর কোয়ালিটি, লাইট এবং ছায়ার কারণে একটি আঙুলের পাশেই আরেকটি আঙুলের ছায়া তৈরি হয়েছিল, যেন সেখানে একটি অতিরিক্ত আঙুল রয়েছে। অর্থাৎ তাদের বিশ্লেষণ অনুযায়ী পুরো ঘটনাটি ছিল একটি ভিজুয়াল ইলিউশন। গুজব যখন খুব বেশি ছড়িয়ে পড়ে, তখন নেতানিয়াহু নিজেই একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে কফি খেতে খেতে বলতে শোনা যায়, দেখো আমার হাতে কিন্তু 5টাই আঙুল রয়েছে। এই ভিডিওর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ইন্টারনেটে ছড়ানো গুজবটি সম্পূর্ণ ভুয়া। তবে মার্কিন কর্মকর্তা স্কট রিডার জানিয়েছেন যে ইরানের হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এমনকি তিনি দাবি করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছিল যে নেতানিয়াহু মারা গেছেন, যেটা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে এবং ইরানিয়ান স্টেট মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইরানের তাসনিম নিউজ তার সরাসরি কোনো প্রমাণ দেয়নি, তবে কতগুলো পয়েন্ট তুলে ধরেছিল যা আপনাকে ভাবতে বাধ্য করবে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কেন নতুন কোনো ভিডিও নেই? জেরুজালেমে তার বাসভবনের চারপাশে হঠাৎ কেন নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া শুরু হয়েছে? জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূতের ইসরায়েল সফর হঠাৎ কেন স্থগিত করা হয়েছে? এই সমস্ত জল্পনা কল্পনার মধ্যে সামনে আসে ভাইরাল হওয়া নেতানিয়াহুর ওই 6 আঙুল নিয়ে গুজব ওঠা ওই ভিডিওটি। এখানে শেষ নয়। নেতানিয়াহুর রিসেন্ট ভিডিওতে যে কফি হাতে কফি খেতে দেখা যাচ্ছে, সেই ভিডিওটি প্রকাশ হওয়ার পর শুরু হয় আরো বড় বিতর্ক। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক দাবি করে এটিও আসলে এআই দিয়ে তৈরি করা এক ডিপফেক ভিডিও। গ্রকের মতে কোনো সরকারি ক্যাফেতে বসে গোপন সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর কথা বলার মতো কোনো বাস্তব ঘটনা কোথাও নথিভুক্ত নেই। কফির কাপ কানায় কানায় ভর্তি, অথচ হাত নাড়াচাড়া করলেও কোথাও এক ফোঁটা উপচে পড়ছে না। এরপর কফিতে চুমুক দেওয়ার পর কফিতে উপরের ডিজাইন কিংবা কফির পরিমাণের কোনো পরিবর্তন দেখা যায়নি। এছাড়া পকেটে হাত ঢোকানোর সময় পকেট নিজে থেকে আটকে যাওয়ার দৃশ্য চোখে পড়ে সেই ভিডিওতে। এই সমস্ত অস্বাভাবিক দৃশ্য দেখার পর নেতানিয়াহুর জীবিত থাকা নিয়ে রীতিমতো ঝড় তুলছে নেটিজেনরা। ওয়েল বন্ধুরা, আপনাদের কি মনে হয় বর্তমানে ইসরায়েল প্রধান নেতানিয়াহুর অবস্থা কোন পর্যায়ে রয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই সম্পর্কে আরও নতুন আপডেট
ও তথ্য তুলে ধরতে পারি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।